হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো চলো, আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। তো সকাল সকাল উঠে রান্না হয়ে গেছে। দেখো, আমি মুখ টুক ধুয়ে আজকে ব্লগটা তৈরি করছি। আজকে ভাত করেছি, ঘি করলা ভাজা করেছি আর কুমড়ো আলুর তরকারি করেছি। তো দেখো, তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে এখানে দুধ ঢাকা দেওয়া আছে, এটা এখন চা করব। আর আমার বর চলে গেছে মুখ ধুতে, মেয়েও চলে গেছে মুখ ধুতে, তাই আমি এখন চা করার জন্য রেডি হচ্ছি। তো চলো, চিনিটা আর চা পাতাটা নামিয়ে চায়ের জন্য রেডি করা হোক। তো বন্ধুরা, আমার আগের ব্লগে তোমরা অনেক আমাকে সাপোর্ট করেছো আর অনেকেই দেখেছো। আমার একটা ব্লগে 300-র কাছাকাছি ভিউজ চলে এসেছে, তাই আমি আবারও আগ্রহ হলাম যে না, আর একটা ব্লগ করা যাক। তো চলো, চাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে আরও আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, চায়ের জন্য রেডি করছি। আর তোমরা ভেবো না যে দুধের মধ্যে জল দিইনি, তো কালকে রাতেই দিয়ে রেখেছিলাম জল। তো তার জন্য আর জল বেশি মেশাইনি, নাহলে অনেক পাতলা হয়ে যায়, চাটা খেতে ভালো লাগে না। তো চলো, গ্যাসটা বাড়িয়ে দিয়ে চাটা চাপিয়ে দিলাম। দেখো, একসাথে সব চাপিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাবে। আর এই যে আমার দুষ্টুমি মেয়ে এখানে বসে আছে, হাসছে দেখো। আর আমার বরেরও মুখ ধোয়া হয়ে গেছে, চলে এসেছে, তাই একটু আদর করে দিলাম যে চলো তুমি বসো, আমি চা করছি। আর এদিকে আমি খাটটা গোছাবার জন্য চলে এলাম। আমার বরকে বললাম একটু তুমি চাটা দেখো, আমি একটু খাটটা গুটিয়ে নিই। তো চলো, আমার এই বিছানা গোটানো তোমাদেরকে একটু শেয়ার করি। আমার ব্লগ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বারবার বলছি কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে। আর কেমনভাবে বানাতে হয় আমি ভালো করে জানি না, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর চলো, আমার বিছানায় গোটাতে এত ভালো লাগে যে মানে বলার বাইরে। আর এদিকে আমার বিছানাটা গোটানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, চারিদিকে গোজাগুজি করা হয়ে গেল। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার বর চাটাকে ঠিক করছে, মানে ঘাটাঘাটি করছে যে যেন উতলে না যায়। সো চলো, আমার বর চা করছে, তোমাদেরকে একটু সেটা শেয়ার করি। তো দেখো, কিন্তু জানে না যে আমি ক্যামেরা অন করেছি, কারণ ও একদমই পছন্দ করে না এসব। আর এদিকে আমি হালকা করে ক্যামেরাটা নিয়ে ভিডিও করে নিলাম যে চাটা ফুটে গেছে। বললাম বন্ধ করে দাও, এবার আমি বাটি বার করছি চা খাওয়ার জন্য। আর বন্ধুরা, আমরা বাটিতেই চা খাই, আমরা কাপে খুব কম চা খাই, কারণ কাপে বেশি গরম লাগে মনে হয়, তার জন্য। আর এই যে চাটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, একদম টেস্টি চা। এখন চলো ঢালা যাক। তো চলো চাটা ঢালি। আর তোমরা সকালে কারা কারা দুধ চা খাও, লিকার চা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পেলে বাটার বিস্কুট, এটা এখন আমরা বসে পড়েছি চা খেতে। তো চলো, আমার বরকেও চা দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়ে নিয়েছি। আমার মেয়েকে আগে একটা বিস্কিট খাইয়ে দিই। সো আমার শোকেসের কাজটা ভাঙা, হয়তো তোমরা সবাই সেটা লক্ষ্য করবে। সেটা একটা কারণে ভেঙে গেছে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো চলো, দেখতে পাচ্ছ আমার মেয়েও ক্যামেরার সামনে বসে পড়েছে, বলছে মা আমি এখানে বসবো। আর একটা বন্ধু বিস্কুটের ভেতরে পিঁপড়ে লেগেছে। সিল করা বিস্কুটের ভেতরে কি করে পিঁপড়ে লাগে এটাই ভাবছি। দিয়ে পিঁপড়েগুলোকে আমি মারছিলাম ওইভাবে, আমার মেয়ে বলছে মা কত পিঁপড়ে দেখো তুমি। দিয়ে পিঁপড়েগুলো মেরে ফেলে দিলাম। আর এদিকে একটা দিদি চলে এসেছিলো, ওর সাথে গল্প করছিলাম ক্যামেরাটা অন করে। সো দেখো, আমার মেয়ে চা বিস্কুট খেয়ে রেডি হয়ে গেছে, এরপর প্রাইভেট যাবে। সো আমার মেয়েকে জিজ্ঞেস করছি তুমি প্রাইভেট যাচ্ছ, বলছে হ্যাঁ। আর আমার বড় ওখানে বসে আছে, কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো চলো, আমার বরের জন্য ভাত রেডি করা হয়ে গেছে। এরপর ওকে রেডি করে আমাকে পাঠাতে হবে কাজে। তো চলো, ওর জন্য ভাতটা রেডি করে ওনাকে কাজের জন্য প্রস্তুত করা হোক। এই যে ঘি করলা আলু ভাজা আর কুমড়ো আলুর তরকারি, ঘি করলা ভাজা সরি, আর ভাত। আর কিছু করি না, আজকে সকাল সকাল উঠে এটাই রান্না করেছি। আর ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা সব কিছু হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ সকালে উঠে আর ক্যামেরা মানে ধরার মতো কেউ নেই আমার। আর কোথায় কোথায় রাখবো ক্যামেরা খুঁজে পাই না জায়গা, তার জন্য করতে পারিনি। সো বন্ধুরা, নেক্সট ব্লগে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার ব্লগটা কেমন হচ্ছে। আর তোমরা কেউ লাইক করছো না, কিন্তু এতজনা মানে দেখছো আমার ব্লগ, কিন্তু কেউ লাইক করছো না। সো তার জন্য আমি দুঃখিত, আমাকে একটু লাইক করে সাপোর্ট করলে আরও বেশি ডিমোটিভেট হব না, মোটিভেট হব। আর হয়ে গেছে এদিকে প্যাকিং, আমার বরকে দেখাচ্ছি
যে চলে যাচ্ছ আমাকে ছেড়ে, এখন কাজে যাও। হাসছে। দিয়ে চলো, আমার ব্লগটা এতটা পর্যন্তই। এখন আমার বর চলে যাবে কাজে। আমার ব্লগটাও শেষের প্রান্তে চলে এসছে। সো আমার বরকে বললাম ঠিক আছে তুমি যাও, আমি আর যাচ্ছি না। আর বাইরের ভিউটা দেখলো কত সুন্দর। আর আমার ব্লগটা এটাই তোমাদেরকে আমি বলছিলাম। আর তো চলো, একা হয়ে গেলাম ঘরে, এখন সেটাই বলছি। তো বন্ধুরা, কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।